৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সামিটের সাইডলাইনে বৈঠকও হতে পারে উপমহাদেশের দুই শীর্ষ সরকার প্রধানের। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি বিমস্টেক মহাসচিব, তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার এই জোট চীন বা পাকিস্তান বিরোধী নয় দাবি করেন সংস্থাটির প্রধান ইন্দ্রমণি পাণ্ডে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমার সহ ৭ দেশ নিয়ে ২৭ বছর আগে গঠিত আঞ্চলিক জোট বিমস্টেক। নেপাল ও ভুটান যুক্ত হলেও এর সদস্য নয় পাকিস্তান। সংস্থাটির সদর দপ্তর ঢাকায় সাংবাদিকদের মহাসচিব জানান, ৪ এপ্রিল ব্যাংককে হচ্ছে এবছরের শীর্ষ সামিট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশের সরকার প্রধানরা যোগ দিচ্ছেন তাতে। ৫ আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদী। গুঞ্জন আছে বহুপাক্ষিক আয়োজনে সাইডলাইনে বৈঠক করতে পারেন তারা। ঢাকা ও দিল্লি দুপক্ষই তা চাই বলেও বিশ্বাস অনেকের। সদস্য দেশগুলো সরকার প্রধানদের দেখাতে হবেই, তবে আলাদাভাবে তারা বৈঠক করবেন কিনা সেটি নির্ভর করছে দুদেশের সরকারের ওপর। মহাসচিব জানান, সম্মেলনের পরই বিমস্টেকের চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকরা জানতে চান, চীন পাকিস্তানের বিরোধিতা করার জন্যই এই জোট কাজ করছে কিনা। ২৭ বছর ধরে এই জোট কাজ করছে। সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ও ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি বাড়ানো এর লক্ষ্য। আলাদা কোনো দেশ নিয়ে মাথা ব্যথা নেই। ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নে বিমস্টেক কোনো ভূমিকা রাখতে পারে কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দ্বিপাক্ষিক ইস্যুতে যে কিছু করার নেই তা জানান ইন্দ্রমণি পাণ্ডে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।